তৌহিদ আফ্রিদিকে রাষ্ট্রপক্ষ কেন রিমান্ডে নিতে চায়? তিনি ডিবি হারুনের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং হারুনের সোর্স হিসাবে তিনি কাজ করে এই আন্দোলনকে জমানোর জন্য চেষ্টা করেছেন। এই তৌহিদ আফ্রিদি সেই ইউটিউবারদের যারা আন্দোলনের সপক্ষে ছিলেন তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন। সকাল থেকেই খবর ছড়িয়ে পড়েছিল 25 আগস্ট সোমবার দুপুরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হবে। এজন্য সকাল 8টা থেকে ইউটিউবার টিকটকাররা ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত চত্বরে ভিড় করতে থাকেন। বিকাল 3টা 5 মিনিটে তৌহিদ আফ্রিদিকে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। তখন দেখা যায় তৌহিদের মাথায় পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, 2 হাত পিছনে নিয়ে পরিয়ে দেওয়া হয় হাতকড়া। তখন নিচ থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে 2 তলায় আনা হয়। সিঁড়ির মাঝপথে আনার পর আবারও হাঁপাতে থাকেন তৌহিদ আফ্রিদি। যখন তিনি সিঁড়ি দিয়ে 5 তলায় আসেন তখনও তিনি হাঁপাতে থাকেন। পরে পুলিশ সদস্যরা তার 2 বাহু ধরে আদালতের 6 তলায় এজলাস কক্ষে নিয়ে যান। রাষ্ট্রপক্ষ থেকে তৌহিদ আফ্রিদিকে কি মামলায় কতদিনের রিমান্ড আপনারা চেয়েছিলেন? যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ উদ্দিন, উনি তৌহিদ আফ্রিদি নামে পরিচিত, তাকে বিজ্ঞ 15 নম্বর CMM কোর্টের 15 নম্বর আদালত জনাব সারা ফারজানা হক স্যারের আদালতে উপস্থাপন করা হলে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামির 7 দিনের রিমান্ড প্রার্থনা করি এবং আসামির রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে ন্যায় বিচারের স্বার্থে এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে তৌহিদ আফ্রিদিকে রাষ্ট্রপক্ষ কেন রিমান্ডে নিতে চায়? জুলাই আন্দোলনে তৌহিদ আফ্রিদির এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বিরোধী একটা ভূমিকা ছিল, যেটা আন্দোলন বিরোধী মুখ্য ভূমিকা হিসাবে পরিণত হয়, কারণ তিনি ডিবি হারুনের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং হারুনের সোর্স হিসাবে তিনি কাজ করে এই আন্দোলনকে জমানোর জন্য চেষ্টা করেছেন। বিভিন্ন ইউটিউবাররা, ইনফ্লুয়েন্সাররা যখন আন্দোলনকারীদের পক্ষে পুরো জুলাই মাসব্যাপী তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেছিল, তারা ভিডিও তৈরি করছিল, তারা আন্দোলনকারীদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছিল, ঠিক তখনই এই তৌহিদ আফ্রিদি সেই ইউটিউবারদের যারা আন্দোলনের সপক্ষে ছিলেন তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন। রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখিয়েছে আন্দোলন থেকে, এবং আন্দোলন যাতে চাঙ্গা না হয় সেই ব্যাপারে তাদেরকে ভয়ভীতি হুমকি দামকি দিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি যেই ব্লগগুলো তৈরি করেছেন, যে ভিডিওগুলো তৈরি করেছেন, সেই ভিডিওগুলোতে তিনি হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং এই নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ চালানোর জন্য আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি উদ্বুদ্ধ করেছেন যেন ছাত্র জনতাকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আমরা মাননীয় আদালতে বলেছি, মাননীয় আদালত এই মামলায় এই আসামির সম্পৃক্ততা আছে, এই আসামিকে রিমান্ডে নিলে পরে এই আন্দোলনের সাথে, এই আন্দোলনের দমানোর ক্ষেত্রে কাদের কি ভূমিকা ছিল, কারা অর্থ যোগানদাতা, কে এই মামলায় অস্ত্র যোগানদাতা এবং কাদের পরামর্শে সে এবং এই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং পুলিশ লীগ এই আন্দোলনকারীদের উপরে বিনা বিচার নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটার সঠিক ক্লু উদ্ঘাটিত হবে। ওনাদের কি দাবি ছিল, ওনাদের কি ভাষ্য? তৌহিদ আফ্রিদির পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি তৌহিদ
আফ্রিদিকে একজন নির্দোষ নিষ্পাপ হিসাবে উপস্থাপন করে তাকেও জুলাই যোদ্ধা হিসাবে দাবি করেছেন। তার বক্তব্য ছিল তিনি তো আন্দোলনের মাঠে যান নাই, তিনি এই মাই টিভির পরিচালক এবং মাই টিভির চেয়ারম্যানের ছেলে হওয়ার কারণে তিনি তার ক্যামেরাম্যান গেছে, তার সাংবাদিকরা সেখানে থাকতে পারে, তিনি সেখানে উপস্থিত ছিলেন না, এই তার একটা দাবি ছিল। তার আইনজীবী দাবি করলেন যে হত্যা মামলার যিনি বাদী তিনি নাকি আদালতে এসে বলেছেন যে এরা ঘটনার সঙ্গে জড়িত নন, এ মর্মে একটি সত্যায়ন করা, যেটা আসলে কি বলেছেন, কি বক্তব্য ছিল তৌহিদ আফ্রিদির আইনজীবী? তারা সেই অ্যাফিডেভিট ফিরিস্তি আকারে জমাও দিয়েছেন। আমরা এর আগেও এই মামলার নথিতে আমরা সেই অ্যাফিডেভিটটা আমরা দেখতে পেয়েছি। সেজন্য আমরা মাননীয় আদালতকে বলেছি যে মাননীয় আদালত ফৌজদারি মামলায় বা মামলা যখন তদন্তাধীন থাকে তখন এই মামলায় বাদীর পক্ষ থেকে এরকম অ্যাফিডেভিটের কোনো বিধান ফৌজদারি কার্যবিধিতে বা সিআরপিসিতে নেই। তৌহিদ আফ্রিদি আজকে কি আদালতে কোনো কথা বলেছেন কিনা? তৌহিদ আফ্রিদি কোনো কথা বক্তব্য রাখেননি। আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে আপনারা আদালতে কি বলেছেন? তৌহিদ আফ্রিদির ভূমিকা ছিল সে সরাসরি আন্দোলনের বিরুদ্ধে সম্পৃক্ত ছিল। যেই ভিকটিম ভিকটিমের বয়স হচ্ছে 24 বছর, এই তৌহিদ আফ্রিদির বয়স দেখানো হচ্ছে 25 বছর। দেখেন, সমবয়সী একজন এই বাংলাদেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং বাংলাদেশে ভোটাধিকারের জন্য আন্দোলন করে শহীদ হয়েছেন, আরেকজন এই আন্দোলনকারীদের বুকে গুলি চালানোর জন্য বিভিন্নভাবে ইউটিউবে বক্তব্য উপস্থাপন করেছেন, লাইভ ক্রিয়েট করেছেন। সেই জন্য দুইজনের কিন্তু দুই মেরুতে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আসামি অত্যন্ত জঘন্য প্রকৃতির একজন আসামি এবং বাংলাদেশের এই ভোটাধিকার, ন্যায় বিচার এবং স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্যই তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা আমরা উপস্থাপন করলে মাননীয় আদালত সেটা যৌক্তিক বলে বিবেচনা করেছেন বিধায় এই আসামির রিমান্ড মঞ্জুর করেছে।